তিনু সাহেব, আপনিও আছেন দেখছি। গুড। দায়িত্ব সচেতন নাগরিক। আপনাদের মতো মানুষ আছে বলেই তো আমরা আমাদের কাজগুলো অনেক সহজে করতে পারি। আপনার কি ধারণা আমি আপনার ভয় এখানে আসা ছেড়ে দেবো? না, তা হবে কেন? পুলিশকে তো ভয় পাবার কিছু নেই। পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। বন্ধু, খুব উপকারী বন্ধু। আর এই পুলিশ বন্ধুর কথা শুনলেই জনগণ তাদের থেকে 1000 মাইল দূরে যায়। তা থাকে, কিন্তু কাছে আসতে তো কোনো দোষ নেই। কেউ কেউ তো কাছেও আসে। কাছে না আসলে জনগণকে সর্বশান্ত করবেন কিভাবে? তিনু সাহেব, আপনি অযথাই উত্তেজিত হচ্ছেন। সব ডিপার্টমেন্টেই কিছু কিছু খারাপ লোক থাকে, কিন্তু তাই বলে ঢালাওভাবে সবাইকে দোষ দেবার কিছু নেই। আপনি কি আমাকে উচিত অনুচিত শিক্ষাইতে আসছেন? না, আমি এসেছি আপনার বোনকে, মানে মিস শমীকে আমার সাথে নেবার জন্য, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আপত্তি নাই, তবে একটা রিকোয়েস্ট আছে। জি বলুন। অযথা মানুষকে বিরক্ত করবেন না প্লিজ। আমি আপনাদেরকে বিরক্ত করার জন্য সরি। সরি শব্দটা অনেক বেশি ইন্টারেস্টিং, আর এই শব্দটা এত বেশি ইউজ হয়েছে যেটা এখন ইউজলেস হয়ে গেছে। আমি বাংলায় বলি, আমি আপনাদেরকে বিরক্ত করার জন্য দুঃখিত। এই ভাইয়া, তুমি তাহলে রাজিতাকে নিয়ে স্কুলে যাও, কেমন? আর আমি ওনার সাথে যাই। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা হ্যাঁ, শোনো, তুমি ওকে স্কুলে দিয়ে আশেপাশেই থেকো। আমি ওর সাথে কাজটা সেরে তো ওখানে আসবো, ঠিক আছে? তোমার কোনো সমস্যা হবে না তো? না, কোনো সমস্যা হবে না। চলো রাজিতা। আপনার ভাই মনে হয় আমার উপরে খুব রেগে আছেন। না না, মানে ভাইয়া একটু হট টেম্পারের মানুষ তো, আপনি প্লিজ কিছু মনে করবেন না। না না, আমি কিছুই মনে করিনি। এত সহজেই আমাদের মনে করা মানায় না। তাছাড়া কারো মনে করা করি নিয়ে পুলিশের কোনো মাথা ব্যথা নেই। পুলিশ হিসেবে না হোক, মানুষ হিসেবে তো আছে। আপনারা তো আমাদেরকে একদম মানুষ ভাবেন না ম্যাডাম। সেই কারণে আমরা নিজেরাও নিজেদেরকে মানুষ ভাবতে ভুলে গেছি, পুলিশ ভাবতেই পছন্দ করি। আমার ভাইয়ের ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ছি ছি ম্যাডাম, আমি তো ওনার কথা কিছু মনে করিনি। উনি হয়তো যা বলেছেন তা ওনার ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে বলেছেন, আর ব্যক্তিগত ক্ষোভের জায়গাকে আমরা একদম প্রশ্রয় দিই না, তাতে অনেক সমস্যা হয়। তবে হ্যাঁ, আপনার ভাইকে একটা কথা শুনিয়ে দেবেন এবং তাকে মনে রাখতে বলবেন। বলুন শুনি। রেগে গেলেন তো হেরে গেলেন, কথাটা আমার না, এটা একটা মেথড। শুধু ভাইকেই না, আমি নিজেও শিখে নেব। দেরি না হলে এক কাপ চা দিই? পুলিশ হিসেবে না, মানুষ হিসেবে। দিন দিন ম্যাডাম দিন, অনেক দিন পরে মানুষ হিসেবে এক কাপ চা খাই। আপনি বসুন, আমি আসছি। জি প্লিজ। কি বাবা, বেশি মন খারাপ লাগছে? না, তেমন লাগছে না, তবে তবে মায়ের জন্য একটু কেমন যেন লাগছে, তাই তো? আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি গিয়ে মাকে নিয়েই এসো। যাও। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি যাই, মাকে নিয়ে এসে একসঙ্গে নাস্তা করি, ঠিক আছে? মোটেও ঠিক নেই। কেন, আবার কি হলো? তুমি নাস্তা করে তারপর মাকে আনতে যাবে। না মা, তা হয় না। তোর মা এসে যখন দেখবে তুই তার জন্য নাস্তা তৈরি করে বসে আছিস,
খুশি হয়ে তোকে একেবারে। উফ বাবা থামো তো, সব সময় বউ কিসে খুশি হবে সেই চিন্তাটা করো। তোমার মেয়ে কিসে খুশি হবে একবারও ভেবেছো বলো তো? হুম, ঠিক আছে, বল তুই কিসে খুশি হবি? তুমি নাস্তা করে গেলে। ডান, নাস্তা করে যাব, চল দে। বাবা তার আগে তোমাকে একটা ছোট্ট, এই যে ছোট্ট একটা কাজ করতে হবে। কি কাজ? তোমাকে একটু জিয়া আর রোমেলকে ডাকতে হবে। কেন? বাবা ওদেরকে আমি নাস্তা করার দাওয়াত দিয়েছি। আমি সেটা পারবো না। বাবা প্লিজ, বাবা প্লিজ, বাবা। বললাম তো সম্ভব না। কেন সম্ভব না বাবা? সে ব্যাখ্যা আমি তোমাকে দেব না। বলেছি যাব না, যাব না। ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি। তবে একটা কথা, যদি তোর মা জানতে পারে আর এ নিয়ে যদি কোনো ঝামেলা হয়, সেটা কিন্তু আমি সামলাতে পারবো না। বাবা কোনো সমস্যা হবে না, সব সমস্যা আমি সামলাবো। যাও না বাবা, যাও না বাবা। ঠিক আছে। থ্যাংক ইউ বাবা। ওকে, থ্যাংক ইউ।